আসাম বিধানসভায় শুধুমাত্র সনবিলের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে 25-26 বিত্তীয় বর্ষের বাজেটে 100 কোটি টাকা অর্থ মঞ্জুর হওয়ায় ফাকুয়া গ্রামে আতশবাজি ফাটিয়ে মিষ্টি বিতরণ করে খুশির আনন্দ ভাগ করে নেন সনবিল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের প্রাক্তন সভাপতি রথিরঞ্জন দাস সহ স্থানীয় শতাধিক জনগণ। স্বাধীনতার পর সনবিলের মৎস্যজীবী জনগণের আর্থসামাজিক উন্নয়নের সুদীর্ঘকালের দাবিকে বাস্তবায়নের লক্ষ্যে প্রথমবারের মতো আসাম বিধানসভায় প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে 25-26 বিত্তীয় বর্ষের বাজেটে 100 টাকা অর্থ মঞ্জুর করার জন্য খুশির জোয়ার বইছে সমগ্র সনবিল অঞ্চলে। বিগত সরকারের আমলে উপেক্ষিত সনবিলের পরিকাঠামো উন্নয়নে বিজেপি সরকার কয়েক ধাপ এগিয়ে এই ঐতিহাসিক বাজেটে আনন্দে উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে আজ সনবিল অঞ্চলের প্রাণকেন্দ্র ফাকুয়া গ্রামে আতশবাজির মিষ্টি বিতরণ করলেন সনবিল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের বিভিন্ন কর্মকর্তারা। এদিন তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিল সনবিলের আর্থসামাজিক উন্নয়ন করতে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রথম থেকেই তৎপর ছিলেন। অবশেষে 2025-26 অর্থ বছরের বাজেটে সনবিলকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বড় অঙ্কের অর্থ মঞ্জুর করায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান তারা। পাশাপাশি অর্থমন্ত্রী অজন্তা নেওগেকেও ধন্যবাদ জানান। আর তারা বলেন, এই টাকাগুলো বরাদ্দ হলে এখানকার লক্ষাধিক তপশিলি জাতির মানুষের জীবিকা নির্বাহ সহ হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। এছাড়াও শুধু বরাক উপত্যকা নয়, দেশ বিদেশ থেকে পর্যটকরা এসে এই সৌন্দর্যের আমেজ নিতে পারবেন। 12 মাস জল সংরক্ষণ করতে নেওয়া হবে উদ্যোগ। শীঘ্রই এই স্বপ্ন বাস্তব হতে চলেছে বলে উল্লেখ করেন তারা। উল্লেখ্য, শুকনো মরশুমে সনবিলে প্রায় 4388 হেক্টর এবং বন্যার সময় 9800 হেক্টর জমি জলাভূমি দেখা যায়। আর এই সনবিলের উপর নির্ভরশীল হাজার হাজার পরিবার বর্ষায় সেখানে রকমারি মাছ চাষ ও বিক্রি করে জীবিকা নির্বাহ করেন অনেকেই। আবার বিল শুকিয়ে গেলে চাষ হয় বোরো ধানের। শ্রীভূমি জেলার 5টা বিধানসভার বিভিন্ন 3টির কিছু এলাকার সঙ্গে যুক্ত রয়েছে বিলটি। মাছ ধরা, কৃষিকাজ ছাড়াও প্রায় 10,000 হাঁস রয়েছে সনবিলে। সনবিলের আশেপাশের বাসিন্দারা যেসব হাঁস পালন করেন, হাঁসের ডিম বিক্রি করেন স্থানীয় বাজারে। এমনকি নৌকা ভাড়া দিয়ে আজকেই অনেকেই জীবিকা নির্বাহ করছেন। দেশ বিদেশের পর্যটকদের কাছে সনবিলের পরিচিতি বাড়লে এলাকার আর্থসামাজিক ছবি আমূল বদলে যাবে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাতাবাড়ী জেলা পরিষদের প্রাক্তন সদস্য রথিরঞ্জন দাস, স্থানীয় প্রাক্তন এপি সদস্য বিধুভূষণ দাস, নিরঞ্জন দাস, প্রিয়বাসী দাস, গোবিন্দ শুক্ল দাস প্রমুখ। সনবিলের জনগণের আর্থসামাজিক উন্নয়নের চিন্তা করেছেন আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, আসামের সবার প্রিয় মন্ত্রী ফিশারি মিনিস্টার কৃষ্ণেন্দু পাল মহাশয়, মাননীয় অর্থমন্ত্রী অজন্তা নেওগ মহাশয়া, গতকাল আসাম বিধানসভার 2025-26 ইংরাজি সনের অর্থ বাজেটে সনবিলের জনগণের উন্নয়ন কল্পে বিশেষ প্রকল্প প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে 100 কোটি টাকা বরাদ্দ করেছেন। এই যে বাজেট আসামের ইতিহাসে সনবিলের জনগণের উন্নয়নের জন্য প্রথম বাজেট। এর আগে কোনোদিন বিশেষ করে সনবিলের জন্য এইরকম কোনো বাজেট বরাদ্দ করা হয়নি। সনবিলের জনগণ অত্যন্ত খুশি হয়েছেন। গতকাল রাত্রে আতশবাজি ফুটিয়ে আনন্দ উদযাপন করেছেন। আজকে এখানে ফাকুয়া গ্রামে সনবিলের জনসাধারণ মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছেন। তৎসঙ্গে নবনিযুক্ত আসামের
জনপ্রিয় মেইন মন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে। সবাই অবগত আছেন, মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় দায়িত্ব গ্রহণের 1 মাসের মধ্যেই আসামের মিন বিভাগ এবং ফিশারি কর্পোরেশনের যৌথভাবে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সনবিলের উন্নয়নে সনবিল বিল ফিশারিগুলা পরিদর্শন করেছেন এবং কি প্রকল্প জনস্বার্থে গ্রহণ করা যায় সেই বিভাগীয় প্রতিনিধি দল জনসাধারণের মতামত গ্রহণ করেছেন এবং সরজমিন খতিয়ে দেখেছেন। সেই দিনের সফর সঙ্গী হিসাবে সনবিলের জনগণের সঙ্গে আমাদের জনপ্রিয় রামকৃষ্ণনগরের বিধায়ক সম্মানিত বিজয় মালাকার মহাশয় ছিলেন। সভায় সিংলা নদীতে যেসব বিলগুলা ভরাট হয়ে গিয়েছে সেই বিলগুলা খননের জন্য আমরা দাবি দিয়েছি এবং এই প্রকল্পের আন্ডারে মৎস্য সম্পদ উন্নয়ন, মাছের চাষবাস করা, মৎস্যজীবী জনসাধারণের লাইভলিহুড, বিশেষ করে ব্যান পিরিয়ড যে 1 এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত যে সময় গরিব মৎস্যজীবীরা মাছ শিকার করতে পারেনি, সেই সময়ে এদের ভরণ পোষণের জন্য সরকারিভাবে লাইভলিহুড দেওয়া হবে। ব্যক্তিগত খণ্ডে ফিশারি নির্মাণ করা, পুকুর খনন, পেন কালচার, কেস কালচার মাধ্যমে মাছ চাষ করে এশিয়ার বৃহত্তম এই জলাশয় সনবিলের হাজার হাজার গরিব মৎস্যজীবীদের জীবন জীবিকার কথা চিন্তা করে, ওদের আর্থ সামাজিক উন্নয়নের কথা চিন্তা করে এই যে বলিষ্ঠ পদক্ষেপ সনবিলের জন্য নিয়েছেন, আমরা সনবিলবাসী জনসাধারণ আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সঙ্গে আসামের মিন মন্ত্রী এবং কৃষ্ণেন্দু পাল মহাশয়, করিমগঞ্জ জেলা ত্রিভূমি জেলার ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রদ্ধেয় কৌশিক রায় সহ আসাম সরকারের সর্বোচ্চ স্তরের প্রতিনিধিদের আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্থির বিশ্বাস অতি শীঘ্রই সনবিলের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হবে, এখানের জনসাধারণের জীবন জীবিকার মান উন্নত হবে এবং সিংলা নদীর প্রভাবে যে সকল বিল ফিশারিগুলি সিল্টেড আপ হয়ে গিয়েছে সেইগুলা খনন করে পুনরুদ্ধার করা হবে। কিছু কিছু ফিশারি নন ফিশারম্যান বলতে যাদের বোঝায়, তারা যারা এনক্রোচমেন্ট করে নিয়েছেন সেই বিল ফিশারিগুলাও পুনরুদ্ধারের কাজ হবে এবং সনবিলকে বরাক তথা আসামের মানচিত্রে সর্ববৃহৎ মাছের প্রকল্প, বেশি করে মাছ উৎপাদন হবে, সমস্ত বরাকে আমরা মাছ সরবরাহ করতে পারবো, পার্শ্ববর্তী রাজ্যগুলোতেও আমরা মাছ সরবরাহ করে সনবিলের মানুষ আয় উন্নতি করতে পারবে। এই যে বহুমুখী উন্নয়নের স্বার্থে সরকার প্রথমবারের মতো আমাদের সনবিল নিয়ে ভেবেছেন, তার জন্য আমরা অত্যন্ত খুশি। আপামর সনবিলবাসী সরকারকে সহস্র ধন্যবাদ এবং সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।